আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএইচআর ক্রিয়েশনস। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অটোক্যাড বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়ালের পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। অটোক্যাড বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়ালের বাকি পর্বগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সর্বপ্রথম সেই পর্বগুলো দেখে নিতে পারেন। এতে করে পূর্বের যে বিষয়গুলো আমি আপনাদেরকে শিখিয়েছিলাম সে সম্পর্কে আপনি ধারণা নিতে পারবেন। গত পর্বগুলোর আলোচনায় আমরা সর্বপ্রথম শিখেছিলাম ড্র টুলবার সম্পর্কে, তারপরে আমরা শিখেছিলাম মডিফাই টুলবার সম্পর্কে এবং সর্বশেষ আমরা শিখেছিলাম অ্যানোটেশন টুলবার সম্পর্কে। আজকে যে গুরুত্বপূর্ণ টুলবার সম্পর্কে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে লেয়ার্স। অটোক্যাডের উপরের দিকে 4 নম্বর যে টুলবারটি আপনি দেখতে পারবেন তার নাম হচ্ছে লেয়ার্স। এই লেয়ার্স টুলবারের ভিতরে আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন লেয়ার প্রপার্টিজ। এছাড়াও এখানে আপনি বিভিন্ন ধরনের অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এই প্রত্যেকটি টুলস কিন্তু একটি একক টুলস হিসেবে কাজ করে, সেটি আমরা একটু পরে প্র্যাকটিক্যালি দেখে নিব। এছাড়াও এই লেয়ার আইকনটিতে ক্লিক করে আপনি নিচের দিকে আরও কিছু টুলস দেখতে পারবেন যেগুলো আপনার ড্রয়িংয়ের ক্ষেত্রে খুব একটা দরকার হবে না। আপনি যখন কোনো ড্রয়িংয়ের কাজ শুরু করবেন তার পূর্বেই কিন্তু লেয়ারের কাজটিকে আপনার করে নিতে হবে। এখন আসা যাক লেয়ার কমান্ডটি আসলে কি। মনে করুন আপনি একটি ভবনের প্ল্যান অঙ্কন করবেন, সেখানে বিভিন্ন ধরনের অবজেক্ট কিন্তু থাকতে পারে, যেমন সেখানে ওয়াল থাকতে পারে, ডোর থাকতে পারে, উইন্ডো থাকতে পারে, ফার্নিচার লেআউট থাকতে পারে। তো এই প্রত্যেকটি আলাদা আলাদা অবজেক্টকে আপনি যখন আলাদা আলাদাভাবে মডিফাইয়ের কাজ করতে যাবেন তখন কিন্তু এই লেয়ার কমান্ডটি আপনার কাজে লাগবে। আমি যদি আরও সহজভাবে বলি তাহলে মনে করুন আপনি একটি অবজেক্টকে লক করে কিংবা ফ্রিজ করে কাজ করতে চাচ্ছেন, কিংবা আলাদা আলাদা অবজেক্টকে আলাদা আলাদা কালার আপনি দিতে চাচ্ছেন। এছাড়াও যদি আপনি বিভিন্ন অবজেক্টের আলাদা লাইন টাইপ সেট করতে চান তাহলে আপনি এই লেয়ার প্রপার্টিজের সাহায্যে সেটি করতে পারবেন। তো কিভাবে এই টুলসটির কাজ করতে হয় চলুন আমরা সেটি প্র্যাকটিক্যালি দেখে আসি। আপনি সর্বপ্রথম এখান থেকে লেয়ার প্রপার্টিজ অপশনটিতে ক্লিক করবেন। লেয়ার প্রপার্টিজ অপশনটিতে ক্লিক করার কিছু সময়ের মধ্যে আপনার সামনে এরকম একটি বক্স কিন্তু চলে আসবে। এটির ভিতরেই আপনার লেয়ারটিকে সেটিংস করে নিতে হবে। এর উপরের দিকে আপনি পেয়ে যাবেন যথাক্রমে 4টি অপশন। এর প্রথম 2টি অপশনের সাহায্যে আপনি লেয়ারের সংখ্যাকে চাইলে বাড়িয়ে নিতে পারবেন। 3 নম্বর অপশনটির সাহায্যে আপনি যে কোনো লেয়ারকে ডিলিট করতে পারবেন। 4 নম্বর অপশনটির সাহায্যে আপনি যে কোনো লেয়ারকে সেট কারেন্ট অবস্থায় রেখে ড্রয়িংয়ের কাজ করতে পারবেন। তো আপনি যখন বক্সটি ওপেন করবেন তখন সেখানে দেখতে পারবেন একটি লেয়ার কিন্তু ডিফল্ট অবস্থায় দেয়া থাকবে। তো আমরা সেটি নিয়ে কাজ করব না, আমরা নতুনভাবে লেয়ারের সংখ্যা বাড়িয়ে সেগুলো নিয়ে কাজ করব। তো আমি যদি এখানে লেয়ারের সংখ্যা বাড়াতে চাই তাহলে আপনাকে চলে যেতে হবে সর্বপ্রথম উপরের দিকে যে অপশনগুলো রয়েছে তার 2 নম্বর অপশনটিতে। এই 2 নম্বর অপশনটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন লেয়ারের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। আমি এখান থেকে 4টি লেয়ারকে তৈরি করে নিলাম। এখন এই লেয়ারগুলো কিভাবে সেটিংস করতে হয় চলুন আমরা সেটি প্র্যাকটিক্যালি দেখে আসি। তো এখান থেকে আমি সর্বপ্রথম লেয়ার 1টিকে সিলেক্ট করলাম। এখানে আপনি প্রথমেই দেখতে পারবেন নেম, অর্থাৎ আপনার লেয়ারটিকে একটি নাম দিতে হবে। এখন আপনি এই লেয়ার কমান্ডটিকে দুইভাবে নাম দিতে পারবেন। একটি হচ্ছে আপনি প্রথম লেয়ারটিকে সিলেক্ট করে তার উপরে মাউসটিকে নিয়ে ডাবল ক্লিক করবেন, দেখতে পারবেন আপনার নামের কিন্তু একটি বক্স চলে আসবে, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন। এখন আপনি আগের টেক্সটটিকে রিমুভ করে আপনার নতুন টেক্সটটিকে আপনি দিতে পারবেন। যেমন আমি এখানে দিলাম ওয়াল লিখে এন্টার বাটন প্রেস করার পরে দেখতে পারবেন নামটি কিন্তু সেট হয়ে গেল। এছাড়াও আপনি এই লেয়ারগুলোর আরও একটিভাবে নাম দিতে পারবেন। আপনি আপনার লেয়ারটিকে সিলেক্ট করবেন, তারপরে মাউসের রাইট বাটনটিকে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন রিনেম লেয়ার। এই রিনেম লেয়ার অপশনটিতে ক্লিক করলে আপনার নামের অপশনটি কিন্তু চলে আসবে। তো এভাবে আপনি চাইলে খুব সহজে 2টি মাধ্যমে আপনার লেয়ারের একটি নাম দিতে পারবেন। এখন আমি চলে যাচ্ছি 2 নম্বর লেয়ারে। 2 নম্বর লেয়ারেও আমি একটি নাম দিয়ে দিব। সেজন্য আমি সর্বপ্রথম লেয়ার 2টিকে সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে মাউসটিকে ডাবল ক্লিক করলে দেখতে পারবেন নামের অপশনটি কিন্তু চলে আসবে, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন। এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি, যেমন দিলাম ডোর লিখে এন্টার বাটন প্রেস করার পরে এটির নামও কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আমি লেয়ার 3টিকে একইভাবে পরিবর্তন করে নিব। সেজন্য এখানে মাউসটিকে নিয়ে ডাবল ক্লিক করার পরে নামের অপশনটি আবার চলে আসবে। আমি যেমন এখানে দিলাম উইন্ডো লিখে এন্টার বাটন প্রেস করলাম, দেখতে পাচ্ছেন উইন্ডো নামটিও কিন্তু সেট হয়ে গেল। এখন আমি 4 নম্বর লেয়ারটিকে পরিবর্তন করব। সেজন্য সর্বপ্রথম 4 নম্বর লেয়ারের উপরে মাউসটিকে নিয়ে গেলাম এবং সেট কারেন্ট করে আমি ডাবল ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে নামের অপশনটি কিন্তু চলে আসবে। তো আমি এখান থেকে দিয়ে দিলাম ফার্নিচার।
তো ফার্নিচার লেখার পরে আমি এখানে এন্টার বাটন প্রেস করলাম। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমি আমার 4টি লেয়ারের নামগুলোকে পরিবর্তন করে ফেললাম। এখন আসা যাক পরবর্তী অপশনগুলোতে। নামের পরে আপনি যে অপশনটি দেখতে পারবেন সেটি হচ্ছে অন অফ। আপনি চাইলে প্রত্যেকটি লেয়ারকে আলাদাভাবে অন কিংবা অফ করে কাজ করতে পারবেন। এর পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ফ্রিজ। আপনি যদি কোনো লেয়ারকে সাময়িকভাবে লক করে কাজ করতে চান তাহলে আপনার এই ফ্রিজ অপশনটি কাজে লাগতে পারে। যেমন আমি এখান থেকে এই ফ্রিজ অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পারবেন লেয়ারটি কিন্তু সম্পূর্ণ ফ্রিজিং হয়ে গেল। এখানে আপনি চাইলে পরবর্তীতে আর কোনো পরিবর্তনের কাজ কিন্তু করতে পারবেন না। এখন যদি আপনি এখান থেকে ফ্রিজটিকে রিমুভ করতে চান তাহলে এই ফ্রিজ বাটনে আরেকবার ক্লিক করলেই হয়ে যাবে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে লক। আপনি চাইলে কোনো লেয়ারকে আলাদাভাবে লক করে কিংবা আনলক করে কাজ করতে পারবেন। আমি যদি এখান থেকে এই ওয়াল লেয়ারের লক অপশনটিকে একবার ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন লেয়ারটি কিন্তু লক হয়ে গেল, অর্থাৎ পরবর্তীতে এই লেয়ারটি দিয়ে আপনি কোনো রকমের কাজ করতে পারবেন না। তো আমি এখান থেকে আনলক করে দিচ্ছি। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে কালার। আপনি যদি আলাদা আলাদা লেয়ারের আলাদা আলাদা কালার দিতে চান তখন এই কালার অপশনটির সাহায্য নেবেন। এখানে আপনি সর্বপ্রথম দেখতে পারবেন এরকম একটি বক্স আইকন, যেখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি কালার বক্স চলে আসবে। এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো একটি কালার দিতে পারেন। যেমন আমি এখান থেকে এই কালারটিকে দিয়ে দিলাম। এরপরে আপনি ওকেতে ক্লিক করলে দেখতে পারবেন কালারটি কিন্তু সেট হয়ে যাবে। এভাবে আমি প্রত্যেকটির একটি করে কালার দিয়ে দিচ্ছি। তারপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে লাইন টাইপ। আপনি যদি এখান থেকে লাইন টাইপ অপশনটিতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এরকম একটি বক্স কিন্তু আপনার সামনে চলে আসবে। এখানে আপনি একটি ডিফল্ট অবস্থায় লাইন কিন্তু দেখতে পাচ্ছেন। এছাড়া আপনার যদি বিভিন্ন ধরনের লাইন টাইপ এখানে আনতে হয় তাহলে আপনি সিম্পলি এই লোড অপশনটিতে ক্লিক করে বিভিন্ন ধরনের লাইন টাইপ এখান থেকে লোড করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো লাইন টাইপ দেওয়া আছে, আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটি লাইন টাইপকে লোড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে কোনো ধরনের লাইন টাইপ পরিবর্তন করছি না। এরপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে লাইন ওয়েট। আপনি যদি কোনো লাইনের পুরুত্বকে বাড়াতে চান বা থিকনেসকে বাড়াতে চান তখন এই অপশনটির সাহায্য নিতে পারেন। সেজন্য আপনি এই লাইন ওয়েট অপশনটিতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের লাইন ওয়েট কিন্তু চলে আসবে। এখানে আপনি সর্বনিম্ন 0.05 মিলিমিটার থেকে সর্বোচ্চ 2.11 মিলিমিটারের লাইন ওয়েট কিন্তু পেয়ে যাবেন। আপনি আপনার ড্রয়িং এর সুবিধা অনুযায়ী যে কোনো ধরনের লাইন ওয়েট এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপরেও এখানে একটি গুরুত্বপূর্ণ অপশন কিন্তু আছে, সেটি হচ্ছে প্রিন্ট। আপনি যখন কোনো লেয়ারকে আলাদাভাবে প্রিন্ট করতে চান তখন এই প্রিন্ট অপশনটিকে লাগবে। অর্থাৎ আপনি যদি চান যে আমি শুধুমাত্র এই ওয়াল অপশনটিকে প্রিন্ট করব তাহলে বাকি প্রিন্টগুলোকে আপনার প্রথমে লক করে দিতে হবে। শুধুমাত্র যে লেয়ারটিকে আপনি প্রিন্ট করবেন সেই প্রিন্টটিকে ওপেন রাখবেন। এভাবে চাইলে আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো লেয়ারকে আলাদা আলাদাভাবে প্রিন্ট আউট করতে পারবেন। তো এটি খুব জটিল কিছু না, দেখতে পাচ্ছেন লেয়ারের কাজ কিন্তু খুবই সিম্পল একটি কাজ। এরপরে আপনি যখন সম্পূর্ণ কাজ হয়ে যাবে তারপরে এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে বক্সটিকে কেটে দিবেন। এরপরে আপনি আপনার প্রয়োজনীয় ড্রয়িং এর কাজ করতে পারবেন। এখন আপনি মনে করুন সর্বপ্রথম এখানে ওয়াল দিয়ে একটি প্ল্যান অঙ্কন করবেন। সেজন্য আপনাকে চলে যেতে হবে লেয়ার টুলবারের ভিতরে এই আইকনটিতে। এখানে আপনি যখন ক্লিক করবেন দেখতে পারবেন আমি যে লেয়ারগুলো সেট করেছিলাম প্রত্যেকটি কিন্তু এখানে থাকবে। আপনি চাইলে ওই লেয়ার প্রপার্টিজ অপশনটিতে না গিয়েও এখান থেকে আপনার প্রয়োজনীয় কাজগুলো করে নিতে পারেন। যেমন আমি এখান থেকে ওয়াল অপশনটিতে সর্বপ্রথম সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন ওয়াল অপশনটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমি একটি লাইন কমান্ডের সাহায্যে যদি লাইন আঁকি আপনি দেখতে পারবেন কালারটি কিন্তু রেড হিসেবে চলে আসবে, অর্থাৎ আমি ওয়ালের লেয়ারে কিন্তু এই লাইনটি এঁকে ফেললাম। আশা করি পুরো বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। এছাড়াও এই আইকনটিতে ক্লিক করে আপনি বাম দিকে পেয়ে যাবেন যথাক্রমে অন অফ বাটন, ফ্রিজ বাটন এবং লক বাটন। অর্থাৎ এগুলো আপনি লেয়ার প্রপার্টিজে না গিয়েও এখান থেকে কাজগুলো করতে পারবেন। এরপরে আসা যাক নিচের দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে ওই লেয়ার প্রপার্টিজের ভিতরে যে উপরের দিকে অপশনগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মূলত সেই অপশনগুলোই। আপনি এখান থেকে লেয়ার প্রপার্টিজে না গিয়েও এই অপশনগুলোর সাহায্য নিয়ে কাজগুলো করতে পারেন। তো এই ছিল মোটামুটি লেয়ার কমান্ডের কাজ। আজ এতটুকুই। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে আমরা বাকি যে টুলসগুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।